নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে আমি বাড়ির গাছ থেকে আনারস তুলে এনেছি। সেই আনারস রান্না করব, আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। চলে এসেছি রান্নাঘরে। আর আজকের রান্নার জন্য নিয়েছি বাড়ির গাছ থেকে একেবারে গাছ পাকা একটা আনারস। আর এই আনারসে দেখুন, এই মাথার দিকের অংশটা কেটে আবার যদি মাটিতে রেখে দেওয়া যায় আবার কিন্তু নতুন করে গাছ তৈরি হয়ে যায়। আর আনারসটা দেখুন একেবারে পেকে হলুদ হয়ে গেছে আর খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে। আনারসের এই মাথার দিকের অংশটা কেটে আমি আবারও মাটিতে পুঁতে দেব, তাহলে আবার নতুন গাছ তৈরি হয়ে যাবে আর পরে আনারস হবে। আর এই আনারস রান্নার জন্য নিয়েছি কিছুটা মাছের ডিম। এই মাছের ডিম ও আনারস দিয়ে এক দুর্দান্ত স্বাদের রান্না আমি করব আজকে। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে পাশে থাকুন। রান্নার জন্য প্রথমে আমি আনারসটাকে ধুয়ে নিয়েছি। আর ধোয়ার পর খোসা ছাড়িয়ে একেবারে সরু সরু করে আনারসটাকে কুচি করে নিয়েছি। আর এদিকে মাছের ডিমটা যে দলা পাকিয়েছিল হাত দিয়ে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর বাটিতে এইভাবে সুন্দর করে নিয়ে নিয়েছি। এবার এই মাছের ডিমের মধ্যে আমি লবণ ও হলুদ মাখিয়ে নেব। তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা হলুদ গুঁড়ো। চামচ দিয়ে খুব ভালো করে লবণ ও হলুদ মাছের ডিমের মধ্যে মাখিয়ে নিচ্ছি। মাছের ডিমের সঙ্গে লবণ হলুদ খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বেশ ভালো করে গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা। নাড়াচাড়া করে ফোড়ন বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আর ফোড়ন ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা আনারস দিয়ে দিলাম। এই পর্যায়ে আনারসের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আনারস বেশ ভালো করে কষিয়ে নেব। আর আনারস থেকে যে জল বেরিয়েছে, নাড়াচাড়া করতে করতে এই জলটা খুব ভালো করে শুকিয়ে নেব। আর সেই সময়ের মধ্যে আনারসটাও বেশ ভালো করে কষানো হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিলাম ঝালের জন্য সামান্য লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও। কিছু সময় পর আনারস খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর আনারস থেকে যে জল বেরিয়েছিল সেই জলটাও খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি লবণ হলুদ মাখানো মাছের ডিম দিয়ে দিলাম। এই পর্যায়ে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে। বারবার নাড়াচাড়া করতে করতে এই মাছের ডিমটা কষিয়ে নিতে হবে। তাহলে মাছের ডিমের যে আঁশটে গন্ধ সেই গন্ধটাও চলে যাবে। আর মাছের ডিমটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন কিছু সময় নাড়াচাড়া করার পর মাছের ডিম খুব ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। আর এই পর্যায়ে বারবার এইভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে মাছের ডিম কড়াইয়ের নিচে লেগে যাবে আর মাছের ডিমগুলো দলা পাকিয়ে যাবে। আর যদি হালকা দলা পাকিয়ে যায়, খুন্তি দিয়ে হালকা ভেঙে ভেঙে দিলে মাছের ডিম খুব ভালোভাবে ঝুরো ঝুরো হয়ে যাবে। মাছের ডিম অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ এবং এই মাছের ডিমে অনেক উপকারিতা রয়েছে। যেমন আমাদের হাড় ও দাঁতের গঠন শক্ত করে। তবে এই মাছের ডিম খাওয়ার সময় বিশেষ করে গেঁটে বাতের রোগীদের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত, কারণ মাছের ডিমে উচ্চ মাত্রায় পিউরিন থাকে। আমাদের বাড়ির আনারস স্বাদে বেশ মিষ্টি, তাই রান্নাতে টক ভাব আনার জন্য কয়েকটা আমচুরের টুকরো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। এবার আমচুরের টুকরোগুলো
জলে বেশ ভালো করে ডলে ডলে দিলাম। এবার এই আমচুর ভেজানো জলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষে বাটা। সর্ষে বাটা এবার ভালো করে জলের মধ্যে গুলে নিচ্ছি। এদিকে মাছের ডিম ও আনারস খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মাছের ডিম থেকে আষ্টে গন্ধ পুরোপুরি চলে গেছে আর মাছের ডিমগুলো কি সুন্দর ঝুরো ঝুরো হয়ে গেছে। এই পর্যায়ে আমি জলে গুলে রাখা সর্ষে বাটা আর আমচুর একসঙ্গে দিয়ে দিলাম। জল দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এইভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর ফুটতে শুরু করলে আমি 10 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দেব। দেখুন খুব সুন্দর ফুটতে শুরু করেছে, ঢাকা লাগিয়ে দিলাম। প্রায় 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিয়েছি আর দেখুন খুব সুন্দর ফুটে গেছে আর সব কিছু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। নাড়াচাড়া করে আমি আবারও ওপর নিচ করে দিলাম। আর এই রান্নাটা টক, ঝাল ও মিষ্টি এই 3টে জিনিস হলে খেতে বেশ ভালো লাগে। তাই হালকা মিষ্টি মিষ্টি লাগার জন্য আমি অল্প পরিমাণে চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করে চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আনারস দিয়ে মাছের ডিমের এই মুখরোচক রান্নাটা প্রায় হয়ে এসেছে। আপনারা বাড়িতে বিভিন্নভাবে মাছের ডিম রান্না করে থাকেন, তবে এইভাবে আনারস দিয়ে মাছের ডিম রান্না করলেও খেতে বেশ ভালো লাগে। নামানোর আগে আমি অল্প পরিমাণে সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আবারও বেশ ভালো করে নেড়েচেড়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পর আমি 2 মিনিট আবারও খুব ভালো করে ফুটিয়ে নেব। খুব ভালো করে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি আর আনারস দিয়ে মাছের ডিমের এই মজাদার রান্নাটাও হয়ে গেছে। এই পর্যায়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আনারস ও মাছের ডিম দিয়ে টক, ঝাল ও মিষ্টি স্বাদের মুখরোচক রান্নাটা হয়ে গেছে। পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে আনারস ও মাছের ডিম দিয়ে রান্না করুন, অবশ্যই ভালো লাগবে। আমার এই রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করে পাশে থাকবেন।